6 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ড বিট পুলিশিং কর্তৃক জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধামগড় ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আমজাদ হোসেনের সার্বিক সহযোগিতায় এবং বন্দর থানা এসআই মোহাম্মদ মাহমুদুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ খ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহমেদ পিপিএম সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী সহ অত্র এলাকার স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে তাদের সকল সমস্যার কথা ব্যক্ত করেন এবং অত্র এলাকার চোর ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। আমার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নাঙ্গলবন্দ থেকে মদনপুর পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে ছিনতাই হচ্ছে, দিনে দুপুরবেলা রাত্রে, এবং সেখানে দুইটা ফাঁড়ি আছে, ধামগড় এবং কামতাল। আমি ওই অফিসারের সাথে পরিচয় আছে, অনেক সময় অবগতি করি। রাস্তাঘাটে যারা ডাকাতি হয়, চিনতে হয়, কিন্তু এমন কোনো মানুষ যারা বসবাস করে আপনার ঠিক মতো রাস্তা চলাচল করতে পারে না। এই রাস্তাটা আমাদের পুরো রাস্তাটা হাইটটা যাইতে হয়, কিছু পোলাপাইন হয়তো গাড়ি দেওয়া যায়, অনেক পোলাপাইন হাইটটা যাইতে হয়। তো ওই রাস্তাটা একটু চেকে রাখলে ওই স্কুল টাইমটা আর কি, তাইলে হয়তো আমাদের বাচ্চাটি সহজে জোরে পড়বে না। হয়তো 8-9-এ গেলে আমাদের বাচ্চাগুলি জোরে পড়ে যায়, তারা আর উচ্চশিক্ষায় আমরা উন্নতি করতে পারি না। দ্বিতীয় হলো আমাদের রাস্তাটার ডিস্টেন্সটা অনেক দূরে। আপনারা জানেন রাস্তাটা অনেক ভাঙা। এই মদনপুর থেকে ইস্পাহানি বাজার হইতে তালতলা পর্যন্ত এই রাস্তাটা রাত্র হইলে, সন্ধ্যার পরে হইলেই কোনো গাড়ি আসতে চায় না। ওই ভাঙ্গা রাস্তাটা যখন স্লো করে গাড়ি আসে তখন ওই গাড়ির ভিতরে অ্যাটাক করার পরে এই এলাকার মানুষের তো অর্থ সম্পদ নিয়ে নেয়। তারপর রিক্সাটা স্লো করলে, স্যার এমন একটা বিষয়, রিক্সাটা স্লো করলে লোক নামাই দিয়া ব্যাটারি খুললে নিয়ে দেখা। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যাতায়াত যে করব সেই সুযোগটা আমরা পাই না। তার আরেকটা করে দেওয়া যায় বিষয়টা এরকম না, বাট এটা কমানোর জন্য যে বিষয় আমি অলরেডি আমার ওসি আমি লিয়াকতের সাথে কথা বলছি। আমাদের যে নাইট পার্টি আছে তারা এদিকে টহল দেবে, কিন্তু সমস্যাটা হলো আমাদের যে পার্টিগুলো যায় আমাদের লিমিটেশনটাও আপনাদের বুঝতে হবে। এটা অনেক বড় এরিয়া, রাতের বেলা যে বাজার আছে, বিশেষ করে আমি অন্য জায়গায় যখন পুলিশিং করেছি তখন কমিউনিটির পক্ষ থেকে একটা নাইট পার্টি করা হয়, যেটা লোকাল পাবলিক এনগেজ করে। ভাই আপনি একটা কমিটি করবেন যেখানে লোকাল পাবলিক চৌকিদার তারা এনগেজ থাকবে, এবং এরা মিলে আমরা যখন রাতে পাহারা দেই তারাও একটা পর্যায়ক্রমিকভাবে কাজটা করবে। কারণ প্রত্যেকটা কমিউনিটিতে সব মানুষ অপরাধ করে না, কয়েকটা মানুষ অপরাধ করে। কারণ আর ইতিমধ্যে আপনারা দেখছেন এই অঞ্চলের সবচেয়ে বড় ডাকাতকে মামুন ডাকাত, যার ভয়ে অত্র অঞ্চল অতিষ্ঠ, যার লোকজন এখানে ডাকাতি করে। আমি জয়েন করার 15 দিনের মাথায় আপনারা জানছেন কিনা, আমি কিন্তু ওর বাসায় রাত্রে 3 ঘন্টা ছিলাম। রাত্রে 3 ঘন্টা ওর বাসায় অভিযান করে আমি দেশীয় অস্ত্র পাইছি। ওর মেয়ের জামার সাথে নামে ওয়ারেন্ট ছিল, ডাকাতি আসামি ছিল, তাকে ধরছি। এবং সম্প্রতি গত সপ্তাহে আমরা কিন্তু ডাকাত মামুনকে ধরতে সক্ষম হয়েছি। আপনারা সংবাদ পাইছেন কিনা? তা আপনারা কিন্তু বসে নেই, আমরা প্রতিটা বিষয় নিয়ে কাজ করতেছি। আপনারা ইফটিজিং বলছেন, মাদক বলছেন, যে সমস্ত সমস্যাগুলো বলছেন প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করতেছি। এই যেই মোড়টার কথা বলছেন, এই মোড় এখন আমার রেগুলার পুলিশ থাকে। আগে যেই পরিমাণ ঘটনা ঘটছে একটু খবর নিয়ে দেখেন, আমার পুলিশ এখন তৎপর, এবং যারা চিহ্নিত এখানে ছিনতাই বা ডাকাতি প্রত্যেকের তথ্য আমার কাছে আছে। 1-2 দিন পর পরে আমি বাসায় যাচ্ছি, ওরা আমার ভয়ে বাসায় এখন ঘুমায় না, বড় জঙ্গল বন্ধ ঘুমায়। এটা আপনারা খবর নিলে বুঝতে পারবেন। কাজে আমরা সবাই আশাবাদী, আমরা সবাই একসাথে কাজ করলে আপনাদের যে লক্ষ্য, আপনাদের যে সমস্যা অতি অল্প সময়ের মধ্যে এগুলি আমরা দূরীভূত করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের তথ্য দিয়ে হেল্প করবেন। মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।